নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা রেসিপি, সেটা হচ্ছে আমের টক ঝাল মিষ্টি আচার। বন্ধুরা, আজকে আমি মায়ের বাড়িতে এসেছি, আর মায়ের বাড়ি এসে দেখি গাছে আম ধরেছে অনেক, তাই সেখান থেকে কিছু আম আমি পেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমি সব আম পেড়ে নিয়েছি, এবার আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমি এই সব আমগুলো আমি পেড়ে নিয়েছি। কাঁচা আমের আচার করে, টক ঝাল মিষ্টি আচার করে আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। গোটা ধনে, পাঁচফোড়ন, গোটা জিরে, মেথি, আর এখানে নিয়েছি মৌরি শাঁস, আর কয়েকটা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, আর এখানে নিয়েছি আমি গুড়, আর সাথে আছে সরষের তেল। বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, সাথে দিলাম 2 চামচ মেথি, 2 চামচ হচ্ছে মৌরি শাঁস, আর সাথে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো কড়াই এগুলোকে ভালো করে এখন আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলোকে নামিয়ে নেব। ভাজা মশলাগুলোকে এখন আমি শিলনোড়ায় বেটে নেব। বন্ধুরা, আমি মশলাটাকে বেশি মিহি করব না, আমি এটাকে মোটামুটি আস্ত করে রাখবো। এবার আমি তুলে নেব। বেঁচে থাকা ভাজা মশলাটাকে আমি সেম একইভাবে বেটে নেব। বন্ধুরা, পরেরটুকু আমি বেটে নিয়েছি, এখন আমি সব তুলে নিলাম। বন্ধুরা, প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, এবার আমি দেখুন আমগুলোকে কেটে নেব, আর কীভাবে কাটছি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমগুলোকে আমি 4 টুকরো করে কেটে নেব, আর মাঝখানের বীজটা যে আছে সেটাকে আমি ফেলে দেব। বন্ধুরা, আমগুলো বেশ শক্ত প্রকৃতির আছে, তাই আমি 4 টুকরো করে সব আমগুলোকে আমি কেটে নিলাম। বন্ধুরা, আমগুলোকে দেখুন আমি এইভাবে কেটেছি। এখন আমি আমের উপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার আমি আমগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব। বন্ধুরা দেখুন, সব আমের মধ্যে আমি নুন হলুদ মেখে নিয়েছি। বন্ধুরা, এই আমের আচার করার জন্য আমি গুড় নিয়েছি, এবার আমি গুড়টাকে ভালো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, গুড়টাকে আমি খুব মিহি করে কেটে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে বন্ধুরা, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন এর উপর দিয়ে দিলাম আমি পাঁচফোড়ন। এখন আমি আমগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। বন্ধুরা, এখন আমি আমগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে ভেঙে না যায়, আলতোভাবে এটাকে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম আমের উপর গুড়গুলোকে। বন্ধুরা, এবার আমি আমটাকে গুড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, ভালো করে ভেজে নিয়েছি, এখন জালও উঠে গেছে আর কালারও চলে আসছে। এখন এর উপর দিয়ে দেবো আমি ভেজে রাখা মশলাগুলোকে। বন্ধুরা দেখুন, আমটা খুব সুন্দরভাবে গলে গেছে, কালারও খুব সুন্দর এসছে, সুগন্ধ বেরিয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। বন্ধুরা, এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন।